স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। পিএসএল এর ফাইনালে দুর্দান্ত পারফর্ম করে মিরপুরে বাংলাদেশ দলের অনুশীলনে নাহিদ রানা, বাবর আজমকে নিয়ে 2 টেস্টের প্রস্তুতি পাকিস্তানের। বোর্ড সভায় বাতিল বুলবুলের আঞ্চলিক ক্রিকেট সংস্থার 3 কমিটি। বিসিবির নির্বাচনের প্রক্রিয়া শুরু, সাবেক ক্রিকেটারদের জন্য মিরপুরের গ্যালারিতে লাউঞ্জ। আমি দেশে আসব, কোর্টে যাব, মামলা লড়ব, কাল আমাকে নিশ্চয়তা দিলে পরশুই আমি দেশে ফিরবো, এমনটাই জানিয়েছেন সাকিব আল হাসান। যে এলাকায় খুনের মামলা হয়েছে সেই এলাকাতেই জীবনে যাননি বলেও দাবি তার। অন্যান্য মামলায় পড়লে প্রমাণ করে দেখাক। সাকিবের এমন স্পষ্ট চ্যালেঞ্জ নিয়ে আরও থাকছে প্রতিবেদনা। দেশে ফেরা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনায় আছেন সাকিব আল হাসান। বিভিন্ন মামলা ও নিরাপত্তা সংশ্লিষ্ট শঙ্কার কারণে এখনও দেশে না ফেরার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে তিনি স্পষ্টভাবে নিজের অবস্থান তুলে ধরেছেন। তার ভাষায়, বর্তমান পরিস্থিতিতে দেশে ফিরে খুব বেশি কিছু করার সুযোগ দেখছেন না। এ প্রসঙ্গে জনপ্রিয় অনলাইন ভিত্তিক গণমাধ্যম বিডি নিউজ 24-কে সাকিব বলেন, আমার যেসব মামলা দেশে এসে কিছু করার আছে বলে মনে হয় না। হ্যাঁ, দুদকের মামলায় জামিন নিতে পারি, কিন্তু দুদকের এই রকম মামলা তো দেশে হাজার হাজার মানুষের আছে এবং তারা দেশে খুব ভালোভাবে ঘুরে বেড়াচ্ছে, ব্যবসা করছে, সবই করছে। তবে এখন আর দেশের ওপর ভরসা পান না তিনি। তাকেও গ্রেফতার করা হতেই পারে বলে দাবি তার। সাকিব বলেন, এখন তো আর কোনো কিছু অস্বাভাবিক মনে হয় না, যদিও আমি আশাবাদী যে এইরকম কোনো কিছুই করা হবে না যতক্ষণ না আমার দোষ প্রমাণিত হচ্ছে। সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু অনেক কিছুই আমি ভাবতাম একরকম হচ্ছে আরেক রকম, কিছুই তাই বলা যায় না। তবে সব শঙ্কার মাঝেও সাকিবের হুঙ্কার, দেশে ফিরতে চান তিনি, লড়তে চান মামলা, প্রমাণ করতে চান নিজেকে নির্দোষ। সাকিব বলেন, আমি ফিরবো, আশা করি তাড়াতাড়ি ফিরতে পারবো। আমি দেশে ফিরবো, কোর্টে যাব, মামলা লড়বো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার নিরাপত্তা তো দিতে হবে, এতটুকু তো আশা করতেই পারি। আমি বলছি না যে নিরাপত্তা মানে আমার জন্য রাস্তা বন্ধ করে দিতে হবে বা পুলিশের 4টা গাড়ি সামনে থাকবে, ওই রকম তো চাচ্ছি না। তবে একটা স্বাভাবিক নিরাপত্তা তো আছে, আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত হয়রানি করবে না, ব্যাস এতটুকু আশা করি। সাধারণ নাগরিক হিসেবে তো এতটুকু আশা করতেই পারি। হয়রানি না করার নিশ্চয়তা যদি কালকে দেওয়া হয়, পরশুই দেশে যাব আমি। এদিকে সাকিবের নামে জুলাই এক হত্যা মামলাও করা হয়েছে, অথচ ওই সময় কানাডায় থাকা সাকিব জানান কখনো ওই এলাকাতেই যাননি তিনি। সাকিব বলেন, হত্যা মামলাটিও এখন সাধারণ অবস্থায় আছে। আইন মন্ত্রণালয় অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের কাছে একটা নির্দেশনা যাবে যে মামলাটিতে তার যোগ্যসূত্রতা আছে নাকি নাই। যেহেতু এখনো চার্জশিট হয়নি, আমার যোগসূত্রতা না পেলে ছেড়ে দিবে। যেখানকার ঘটনার মামলা, সেই আদাবরে তো জীবনেও গিয়েছি বলে মনে পড়ে না। আমার সম্পৃক্ততা যদি না থাকে তাহলে তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দিতে পারে যে এটা তার যোগসূত্র নাই। সাকিব প্রায় 2 বছর যাবৎ দেশের বাইরে। জুলাই আন্দোলনেরও অনেক আগে থেকেই তিনি দেশে আসেন না। অন্যদিকে 24 সালে নির্বাচিত হয়েছেন বর্তমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে, যা বর্তমানে কাল হয়ে দাঁড়িয়েছে মিস্টার 75 এর জন্য। হামজাদের ডাগআউটে কে পারফেক্ট? ক্রিস কোলম্যান, রোজারিও মিকেল নাকি ইগোরস্কি ম্যাচ? এই 3 জনের মধ্য থেকে যে কোনো একজনকেও যদি বেছে নিতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তার সুফল পাবে দেশ, সেটা অনুমান করা যায় নির্দ্বিধায়।